প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 2-এর অঙ্কগুলো করব। গত ক্লাসে আমরা 1-এর অঙ্কগুলো সমাধান করেছিলাম। তো 2 নম্বরে দেওয়া আছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ চিহ্নের সাহায্যে লেখো। বীজগণিতের ভাষায় এই চিহ্নগুলোকে বলা হয়, যোগকে বলা হয় প্লাস, বিয়োগকে বলা হয় মাইনাস, গুণকে বলা হয় ইনটু, আর ভাগকে বলা হয় ডিভাইডেড বাই, যেটাকে আমরা সংক্ষেপে বাই বলি। তো 1 নম্বর বলা হয়েছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। তো আমরা অঙ্কটা কীভাবে লিখব? x এর 4 গুণ, x এর 4 গুণ সমান 4x। এটা হলো x এর 4 গুণ। আমি আগে বলেছিলাম দুইটি অক্ষর বা সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন না থাকলে বুঝতে হবে মাঝখানে গুণ চিহ্ন আছে। তারপর হলো y এর 5 গুণ, y এর 5 গুণ, y এর 5 গুণ হলো 5y, এবং এখন এই দুটো কী করতে হবে? যোগ করতে হবে। তো আমরা লিখব, সুতরাং এটা হলো x এর 4 গুণ, যোগ দিয়ে দিলাম y এর 5 গুণ। তারপর 2 নম্বরে কি বলা হয়েছে? a এর দ্বিগুণ থেকে b বিয়োগ, a এর দ্বিগুণ থেকে b বিয়োগ। প্রথমে আমরা a এর দ্বিগুণটা দেখিয়ে নিব। a এর দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 গুণ, তাহলে a এর দ্বিগুণ হবে 2a। এর থেকে b বিয়োগ করতে হবে, শুধু b। সুতরাং এটা হলো a এর দ্বিগুণ, এখান থেকে বিয়োগ করলাম b। 3 নম্বরে বলা হয়েছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। একটু ভালো করে খেয়াল করো, একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। এই সংখ্যাটি কত দেওয়া নাই, কিন্তু বলা হয়েছে সংখ্যাটার 3 গুণ হবে, এটার সাথে যোগ করতে হবে অন্য একটি সংখ্যার দ্বিগুণ। একটি সংখ্যাও জানি না, অপর সংখ্যাটিও জানি না, এগুলো আমরা ধরে নিব। তাহলে আমরা লিখব, মনে করি একটি সংখ্যা x, এটা আমরা x ধরতে পারি, অন্য যে কোনো সংখ্যা ধরতে পারি। তো একটি সংখ্যা x ধরলাম, এই সংখ্যার 3 গুণের সাথে যোগ করতে হবে, তাহলে x এর 3 গুণ করতে হবে। সুতরাং x এর 3 গুণ 3x। এবার অপর সংখ্যাটি ধরে নিই। অপর সংখ্যা ধরলাম y। তো বলেছিল অপর সংখ্যার কত দ্বিগুণ, অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ করতে হবে, তাহলে আমরা অপর সংখ্যা y ধরলাম। সুতরাং y এর দ্বিগুণ লিখব। এখন y এর দ্বিগুণ হলো 2y, যেহেতু দুইটা যোগ করতে হবে এখন লিখব, সুতরাং যোগ কি 3x যোগ দেব 2y। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম।